সভাপতি নাসিরউদ্দিন ভাই আছে, উনি কথা বল। আমরা দেখতে পাই 50 থেকে 60 বছরের উপরে এই একজন বোন বলে গেলেন, তিনি 25 বছর এখানে জন্মলগ্ন থেকে বসবাস করতেছেন। তাহলে এই যে এই মানুষগুলি আমরা বসবাস করতেছি, আজকে নতুন কিছু না। আজকে 60 বছর, 70 বছর, 50 বছর আগের বাড়িঘর, সেই বাড়িঘরগুলি হয়তো সময় সময় প্রয়োজনের খাতিরে মেরামত করা হয়। চ্যানেলে ডিজিটালে স্বাগত দর্শক। এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুরের কালিয়াকৈর রাখালিয়াচালা। এখানে আজকে জাতীয় ভূমিহীন সমবায় সমিতির একটি তারা সম্মেলন রেখেছে। এই সম্মেলন থেকে তারা এই দাবি জানিয়েছেন যে যাতে করে অসহায় কোনো ভূমিহীন পরিবারকে সরকার কি বন বিভাগ উচ্ছেদ না করে। এই রাখালিয়াচালা সহ আশেপাশের যে সকল ভূমিহীনরা বসবাস করে তারাই সকলেই আজকে এই সম্মেলনে একত্রিত হয়েছেন। তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশে তাদের কোনো রেকর্ডে জমি নেই, তারা অসহায়, নদী ভাঙ্গা, তাই তারা এখানে বন বিভাগের জায়গায় বিভিন্ন সরকারি খাস জমিতে বসবাস করে, যাতে করে সরকার এই দিকটা বিবেচনা করে, বন বিভাগ বিবেচনা করে অন্যায়ভাবে যেন তাদেরকে উচ্ছেদ না করে। তারা এই সম্মেলন থেকে এই দাবি জানিয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন রাখালিয়া চালার ভূমিহীন নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন গাজীপুর জেলা এবং কালিয়াকৈর উপজেলার বিভিন্ন জায়গা থেকে ভূমিহীন নেতারা আজকে এই সম্মেলনে উপস্থিত রয়েছেন এবং তারা সকলেই একটি কথাই জানিয়েছেন যে ভূমিহীন বলতেই যাদের কোনো ঘর বাড়ি জায়গা জমি রেকর্ডে নেই, রেকর্ডে কোনো জমি না থাকাই তারা এই সরকারি খাস জমিতে বসবাস করেন। আর সরকারি খাস জমিতে তারা অসহায় যে পরিবারগুলি বসবাস করেন, যাতে করে অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ না করা হয়। 10 লাখ রোহিঙ্গা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে বাংলাদেশে এসে বসবাস করতে পারে, তাহলে আমরা বাংলাদেশে কারেন্ট বিল দিই, ট্যাক্স দিই, ভোটার বাংলাদেশের নাগরিক আমরা, তাহলে আমরা কেন বসবাস করতে পারবো না? সর্বশেষ পর্যায়ে আমাদের মা বোনদের পক্ষ থেকে একটাই অনুরোধ, আমরা যেন আমাদের বসত বাড়িতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বসবাস করতে পারি, আমাদের যেন এখান থেকে উৎক্ষেপ না করা হয়। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে ভূমিহীন আন্দোলনের মিটিং কেন দেখেছি সেটা হলো, আপনারা জানেন যে ঈদের আগের দিন সিনাবর বাজারে, যে বাজারটা 40 থেকে 50 বছর যাবৎ ওই সিনাবর বাজার মানুষ ব্যবসা বাণিজ্য করে দোকানপাট করতেছেন এবং সরকারের নিয়ম মেনে ওই বাজার ডাক হয়, আপনারা জানেন পিউন অফিস থেকে, এবং সরকারের নিয়ম মেনেই বাজারটা পরিচালিত হচ্ছে। আমরা দেখেছি নির্মমভাবে, অত্যন্ত দুঃখজনক যে ওই বাজারটাকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে ডিপার্টমেন্টের লোকেরা। এবং শুধু বাজারটাই নয়, ওই বাজারের আশেপাশে যত বাড়িঘর ছিল, যারা কিনা সরকারের নিয়ম মেনে ট্যাক্স এবং পল্লী বিদ্যুতের বিল, ওনারা এই দেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সকল কিছু থাকা সত্ত্বেও অন্যায়ভাবে, অমানবিকভাবে তাদের বাড়িঘরগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। পেশ করবেন আমাদের গাজীপুর জেলার চ্যানেলে হাবিবুর রহমান, কালিয়াকৈর।